সময় আছে, নতুন সরকারের পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আমরা যে বার্তা পাচ্ছি সেটাই জাতির জন্য সুখকর নয়। সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে 24-25 হাজার মানুষের রক্তাক্ত আহত ক্ষত বিক্ষত চোখের পানির বিনিময়ে আমরা যে জুলাই সনদ অর্জন করেছিলাম, বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটা নতুন বৈষম্যহীন সমাজ, যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, কর্তৃত্ববাদী শাসন থাকবে না। এখন ক্ষমতাসীন শাসকরা যেভাবে কথা বলছেন তারা 180 ডিগ্রি এখন পেছনের দিকে রিটার্ন করে ফেলছেন। তারা বলেন না আমরা এসব ব্যাপারে এত সমঝোতা হয়নি। এর আগে অনেক সম্মানিত আলোচকবৃন্দ বলেছেন জুলাই সনদে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে আমরা জানিয়েছিলাম, সবাই তোমরা স্বাক্ষর করেছে। এখন সেগুলো সব বাস্তবায়ন হবে না। অঙ্গীকারের মধ্যে পরিষ্কার বলা আছে, স্বাক্ষরকারী দলগুলো আমরা অঙ্গীকার করেছিলাম জুলাই সনদের প্রত্যেকটি বিষয়কে পূর্ণরূপে আমরা বাস্তবায়ন করব। এখন নানান সংবিধানের অজুহাত, এটা নিয়ে সময় আমরা ব্যয় করবো না, ব্যক্তিগত বক্তব্য রাখবেন। সংবিধানের অজুহাত দিতে লাগলে জাতি এখন আসে, তখন পেছনের কথা, ইউনূস সাহেব কোন সংবিধান, পার্লামেন্ট কোন সংবিধান, আপনারা কোন সংবিধান, গণভোট কোন সংবিধান, কত প্রশ্ন ওঠে না। মানে এইগুলো দিয়ে বলা যুক্তি আমি মনে করি যারা ক্ষমতায় এসছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়েছে জুলাই সনদকে আইনে ভিত্তি দেওয়ার জন্য, আপনারা মেহরবানি করে সে শপথ গ্রহণ করুন, জুলাই সনদকে বাস্তবায়ন করুন, যে প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে